আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো মিশরিয়ান ভাষা শিক্ষা নিয়ে। আমার এক ভাই কমেন্ট করছেন যে ভাই আমাদের কি কি ক্লাস করানো যায় কিনা। ভাই সে উত্তরটা আমি কমেন্টে দিতে পারবো না, এরকম ভিডিও দিয়ে দিতে হবে। হ্যাঁ, ক্লাস করানো যায়, তবে ক্লাস যে করাবো আমি, সেই ক্ষেত্রে আপনাদের 10-15-20 জনের একটা গ্রুপ হইতে হবে। কারণ আমি একজনকে যে ভাষাটা শিখাবো, যদি আপনার সাথে আরো 50 জন থাকে তো সেই ভাষাটা উনিও শিখতে পারবে। তার মানে আমি আপনাকে 1 জন 2 জন 5 জন এরকম করে যদি ভাষা শিখাতে যাই প্রত্যেক দিন 1 ঘন্টা, তাতে আমার বড় ক্ষতি হবে। আমার জন্য ক্ষতি না হয়, আপনাদের জন্য ক্ষতি না হয়, বা আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, সেক্ষেত্রে আমি এই বিষয়টা মাথায় রাখলাম। আমি অবশ্যই চেষ্টা করব যেন প্রত্যেক দিন 1 ঘন্টা করে ক্লাস দিতে পারি আপনাদেরকে, বা ক্লাস করাতে পারি। আর আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যেন আপনাদের সাথে যেন একটা গ্রুপ হয়। আপনারা যে কজন আছেন বাসায় বা মিশরে, তাদের সাথে যোগাযোগ করে এই চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিয়া গ্রুপের একটা টাইম দিবেন। আমি প্রত্যেক দিন ঠিক একই টাইমে ক্লাসে আসবো, বা 1 ঘন্টা আমরা ক্লাস করাবো, বা একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা হলো গা ক্লাস এবং কমেন্টের বিষয়ে। এখন আমরা আসি ভাষা শিক্ষা নিয়ে। যেমন এখন রোজার মাস, আপনার ফ্যাক্টরিতে গেলে অনেক সময় আপনার কাজের মন মালিন্য থাকে, আপনার শরীর অসুস্থ থাকে, আপনার ভালো লাগে না, বা ফ্যাক্টরির নিয়ম কারণ টাইম এটা অনেক ঝামেলা, একটা আপনার অপছন্দনীয় আর কি, আপনার পছন্দ হচ্ছে না, এরকম অনেক সমস্যা থাকতে পারে। তো রোজার মাসটা একটু আমরা সবাই কষ্ট করি। রোজার মাসটা সবাই কষ্ট করি বলতে কি, মিশরে আপনার 11 মাস ব্যবসা করবে, মিশরে আপনার 11 মাস ব্যবসা করবে, আর রোজার 1 মাস ওরা ব্যবসা করবে না। ব্যবসা করবে না বলতে, যদি রোজার 1 মাস চেষ্টা করবে আপনাকে যতটুকু কম খরচে কম লাভে যেন আপনার হাতে একটা বাজার বা পণ্য পৌঁছায় দিতে পারে, এটা ওদের লক্ষ্য দ্বারা। হ্যাঁ, 1 মাস ব্যবসা করবেন না, 1 মাসই খাইতে হবে না, খাইতে হবে, তবে তারা 1 মাসের অনেকটুকু সহানুভূতিতে থাকে আর কি। রোজার একটা মাস ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ মিশরিয়ানদের কাছে। তো সেই রোজার একটা মাস তারা অবশ্যই চেষ্টা করে ভালো কিছু খাওয়ানোর জন্য, ভালো কিছু পাওয়ানোর জন্য, কম দামে জিনিস সদাই দেওয়ার জন্য। আর যে ফ্যাক্টরির কথাটাই বললাম, আজকে রোজা রাখার পর অনেক সময় ফ্যাক্টরিতে গেলে বা কারখানাতে গেলে মুড থাকে না কাজের, শরীর অলস লাগে, রাত্রে দেরি করে ঘুমাইলে বিভিন্ন সমস্যা থাকে। ভাই রোজা রেখা দেরি করে ঘুমাইবেন না, সেই রেখে ঘুমিয়ে পড়েন, সকালের জন্য আপনি কামে যেতে পারেন। ভাই আপনারা নতুন আসছেন, অনেকেই নতুন আসছে, অনেকেই পুরান আসছে। তা আমি যারা নতুন আসছে ওদেরকে বলতেছি, যারা পুরান আসছে ওরা তো সিস্টেম বুঝেই, যারা নতুন আসছে আমি ওদেরকে বলতেছি, আপনি টাইম পাস করবেন না। রোজার মাসে রোজা থাকেন, টাইম বাইরে পাস করবেন না, কারণ বাইরে টাইম পাস করলে আপনার সেই টাইমটুকু আপনার ক্ষতি হবে। সেই টাইমটাকে আপনি বাসায় গিয়ে আপনি রেস্ট নিতে পারেন, রোজা রাখছেন নামাজ পড়তে পারেন, অথবা আপনি পরের দিন কি করবেন সেই প্রিপারেশন নিতে পারেন, আপনার জামা কাপড় ধুতে পারেন, আপনার যে পার্সোনাল প্রাইভেট কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। আপনি বাইরের সময় নিয়ে দিয়ে, বাইরের সময় দিলে আপনার 2টা ক্ষতি হবে। একটা হলো আপনি ক্লান্তিত হইবেন, আরেকটা হলো আপনি লোক সমাজে কালার হইবেন। অতএব আপনি ক্লান্ত আর লোক সমাজে কালার হয়ে কোনো লাভ নাই। রোজার মাসটা কমসে কম একটু সেভে থাকেন, আপনার সেভে থাকেন। আপনার যে কোম্পানির মালিক আছে বা আপনার যে বস মুশরিফ মুদির ওরা আছে, ওদেরকে একটু সেভে রাখেন। আপনি সেভ ওরা সেভ। আপনি যদি সুস্থ থাকেন তাহলে কোম্পানির মালিক সুস্থ, কোম্পানির সুপারভাইজার সুস্থ, কোম্পানির কাজ সুস্থ। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। আর আজকে আমি 2টা কথা শিখাবো, যে কথাগুলা না শিখালে খুব ভালো আছিল। 2 থেকে 4টে কথা শিখাবো। আমি জানি কথাগুলা বলার পরে আপনাদের আগ্রহ বেড়ে যাবে যে এইগুলো মানে কি, জানেন না ভাই, জানেন না, কোন জানবেন না। কিছু ভাষা আছে যা আমরা বলতে গেলে সেটাকে উল্টা বইলা ফেলাই। যেমন
জেব্রা 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 ক্রচিং, জেব্রা ক্রচিং। এই জেব্রা ক্রচিং এর এই জেব্রা শব্দটার সেমি একদম পাশাপাশি একটা শব্দ আছে, সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতাছি না, সেটা আপনারা উচ্চারণ করবেন না। মানে জেব্রা কোনো শব্দ থাকলে এটা আপনি মসজিদের সামনে, মিশরের সামনে উচ্চারণ করবেন না। এটার মানে কি, এটার মানে বলা যাবে না, হয়তো বা কমেন্টে বলতে পারি আমি, কমেন্ট করবেন। আরেকটা হলো আমাদের দেশে একটা ফল আছে, ফল নাম হইল জাম্বুরা। মিশরের ভাষায় কোনো সময়, মিশরের মেয়েদের বা পুরুষের সামনে কোনো সময় জাম্বুরা শব্দের উচ্চারণ করবেন না, তাহলে আপনাকে অনেক খেসারত পোয়াতে পারে, মানে অনেকটুকু খেসারত আপনাকে পোয়াতে হতে পারে। এটি হলো সতর্কবার্তা। এই শব্দটা মিশরে আপনি উচ্চারণ করবেন না। কেন? এক কথায় বুঝেন, এটা একটা নিকৃষ্ট খারাপ শব্দ ভাই। এক দেশের গালি আর অন্য দেশের বুলি। আমাদের দেশের বুলি কিন্তু ওদের দেশের গালি, না বললেই তো ভালো। তো এই শব্দের উচ্চারণ করবেন না। আর বেশ কিছু শব্দ আছে, আমি এই শব্দগুলা পরবর্তীতে আপনাদেরকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে আপনারা যেন এই কথাগুলো বুঝেন, যেন কথাগুলো আপনারা বুঝেন। মানে যে শব্দটা আপনি বুঝবেন না, এটা কমসে কম মিশরিয়ান কোনো মেয়ে অথবা মহিলার সামনে আপনি বলবেন না। এতে আপনার একটা ক্ষতি হইতে পারে। ক্ষতি কি জানেন? মানে আপনাকে তারা খারাপ ভাবতে পারে। সেই খারাপটা যদি ভাবে, তাহলে আপনি আর ওদের কাছে ভালো হইতে পারবেন না। অতএব যে কোনো কথার ব্যাখ্যা বা যে কোনো কথা আগে মানে বুঝবেন, তারপরে উপস্থাপন করবেন ওদের সামনে। অতএব আপনি যে কোনো কথা না বলে আপনি ওদের সামনে উপস্থাপন করতে পারবেন না, কারণ এই যে বললাম না, এক দেশের ভাষা আরেক দেশের গালি, মানে এক দেশের বুলি আরেক দেশের গালি। ঠিক আছে? তো আমি এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিনই, যেহেতু সবাই রোজা আছি, আজকে আমিও রোজা আছি, আপনারা হয়তো ইনশাআল্লাহ রোজা আছেন। আর বাকি রোজাগুলা করার তৌফিক দান দেখ আল্লাহ পাকে, তৌফিক করুক, আমিন ইয়া রাব। আর রোজা থেকে আমি আপনাদের সাথে কথা বলতে আসবো, লাইভে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আপনাদেরকে ভাষা শেখানোর চ্যানেল আমি করব। আমার ফেসবুকের নাম, আমার প্রোফাইলসের নাম মোহাম্মদ সুলতান। আপনি প্রোফাইলসে ঢুকলে আমার প্রচুর ছবি ভিডিও দেখতে পারবেন। আর আমার ভাষা শিক্ষা চ্যানেলের নাম বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ। বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা শব্দটা বাংলাতে লিখবেন, আর টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ এগুলো ইংলিশে লিখবেন, সমস্যা নেই। তো অবশ্যই যুক্ত থাকুন। আর যেটা বললাম, শেয়ার না করলে, আমাকে যদি উৎসাহ না দেন, আমি তো ভিডিও বের করতে পারবো না। আমাকে উৎসাহ দিতে হবে ভাই। এরকম যদি আমি দেখি যে আমার চ্যানেলের লুক বাড়তেছে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেছে, তাহলে আমার উৎসাহ যাবে ভাই। আর যদি সাবস্ক্রাইবার না বাড়ে, আর যদি কোনো কমেন্ট না করে, আমি যদি এভাবেই থাকি, তাহলে তো ভাই আমার এই পরিশ্রম সম্পূর্ণ বিফলে যাবে ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।